বন্ধু, দাম কত পড়ছে? 2,20,000 বলছিল বন্ধু। শেষে 2,00,000 দিয়ে নিছি। বর্তমান বাজার অনুযায়ী বন্ধু সে হইছে। পুরাই জিতছস। থ্যাঙ্কস বন্ধু। গরু কেনার পর একটু কনফিউশন ছিলাম। মনে হচ্ছিল টক্সি, আবার মনে হচ্ছিল জিতছি। থ্যাঙ্কস বন্ধু। যাই, পরে দেখা হবে। ও ভাই না, গরু কতদিন নিলি? চাচা, 2,00,000 দিয়ে নিছি। ধরাই দিছে রে ভাই না তোরে। এ গরুর ওজন তো 4 মনে হবে না, প্রতি মনের দাম তো 50,000 টাকার উপরে পড়ছে। কি দেখে গরু নিছিস? ওই যে রহিম সাহেবের গরু কিনে দিছি, দেখগা 6 মনের উপর হবে, তাও 2,00,000 টাকা দিয়ে। গরু কেনার আগে আমার একটা ডাক দিলে কি হইতো। আর নিছস দেশি গরু, দেশি গরুর মাংস কি খাওয়া যায়নি? বাবা, আমরা জেতার জন্য বা ঠকার জন্য কোরবানি দেই না, বা শুধুমাত্র মাংস খাওয়ার উদ্দেশ্যে কোরবানি কখনো দেই না। কোরবানির একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা। এসব কিছু মানুষ আছে সমাজে যারা নিজেদের পণ্ডিত মনে করে। তুমি কোরবানির উদ্দেশ্য নিয়ত করে গরু কিনছো, এটাই বড় কিছু। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর সন্তুষ্ট অর্জন হচ্ছে বড়। একই টাকায় কেউ 2 মণ মাংস কখনো বেশি পায় না। আর গরু কেনার সময় 2-5 হাজার টাকার তফাৎ হয়। কেউ 2,00,000 টাকার গরু 1.5 লাখ টাকায় দেবে না। কখনো শুনি না যে 3 লাখ টাকার গরু 2 লাখ টাকায় দিছে। 3 লাখ টাকার গরু কমিয়ে 2,90,000 টাকা দেয়। তো কোরবানির উদ্দেশ্যে যখন গরু কিনবা, তখন এই সামান্য জিনিসগুলো নিয়ে নিয়ত নিয়ত অপরিপূর্ণ করতে পারবে না। গরু কেনার সময় সুন্দর গরু কিনবা, আর কোরবানির দিন সুন্দরভাবে ভাগ বন্টন করবা। এটা হচ্ছে কোরবানির উদ্দেশ্য। পাড়া প্রতিবেশী যারা গরিব আছে তাদেরকে মাংসগুলো সুন্দরভাবে বিলিয়ে দিবে। আর রান্না করতে জানলে সব গরুর মাংসই মজা মজা হয়।